2.3, এই যে 2.3। আচ্ছা, আমাদের চলছে হচ্ছে 19 নম্বর চলবে আজকে। হ্যাঁ, তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি 19 নম্বরে? দেখো, দিনে 2 কুইন্টাল চালে 15 জন ছাত্রের 30 দিন চলে। হ্যাঁ, কুইন্টাল চালের পরিমাণ 2 কুইন্টাল। হ্যাঁ, ওই পরিমাণ চালে, তার মানে কি বলেছে, এই 2 কুইন্টালই। হ্যাঁ, এই 2 কুইন্টাল চালই এখন 20 জন ছাত্রের কত দিন চলবে? আমাদের কাছে জিজ্ঞাসা করেছে কি, কত দিন চলবে। হ্যাঁ, আমাদের কাছে জিজ্ঞাসা করেছে কত দিন চলবে। হ্যাঁ, তাহলে আমাদের যেটা জিজ্ঞাসা করে সেটা আমরা ডাইন পাশে ফেলবো। হ্যাঁ, কোন পাশে? ডাইন পাশে। হ্যাঁ, তাহলে এখানে ডাইন পাশে সাজানোই আছে, দিন ডাইন পাশে আছে এই যে। আর এখানে যে পরিমাণটা দেখো একই, পরিমাণটা একই 2 কুইন্টাল ওই পরিমাণ, তার মানে কি ওই 2 কুইন্টালকেই বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে আমরা যদি এই 2 কুইন্টাল না লিখি তাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, কারণ এইটার কোনো পরিবর্তন নাই, এটার কোনো পরিবর্তন নাই। আমরা এটা লিখতেও পারি, আবার নাও লিখতে পারি। তো আমরা না লিখেই করি, আমরা এখান থেকে ধরবো। তাহলে 15 জন ছাত্রের চলে 30 দিন, এই যে দিনকে ডান পাশে ফেলছি। হ্যাঁ, তাহলে আমরা অঙ্কটা শুরু করি। 19 নম্বর ধরলাম আমরা। এখানে যে আমাদের কতদিন 2 কুইন্টালে চলে 15 জন ছাত্রের 30 দিন চলে। হ্যাঁ, তাহলে আমরা লিখবো যে 15 জন ছাত্রের চলে হচ্ছে 30 দিন, তাই তো? 30 দিন। ওকে, ফাইন। তাহলে একদিনের হিসাবটা করে নিই। হ্যাঁ, তাহলে এই একজনের হিসাবটা করে নিই। একজনের হিসাব যেই বারই যাবে, কোটি কোটি মানুষের হিসাব করা যাবে কি পরিমাণ খাবে। হ্যাঁ, তাহলে আমরা অতএব একজন ছাত্রের চলে, তাহলে কি 15 জনের ছাত্রের চলে 15 জন ছাত্রের চলে 30 দিন। তাহলে একজন ছাত্রের কি বেশি দিন চলবে না? একজন ছাত্র তো খাইয়ে শেষ করতে পারবে না, 15 জন তো খাইয়ে রফা দফা করে দেবে, তাই না? আর একজন তো খাইতেই থাকবে, শেষ করতে পারবে না। তাহলে কি বেশি দিন লাগবে ওর। তাহলে আমরা এখানে যদি বেশি দিন লাগে তাহলে কি হয়? গুণ হয়। বেশি হইলে গুণ। তাহলে এই যে 30 পাশে বসালাম গুণ, আর এই যে 15 পাশে দিলাম। হ্যাঁ, 15 দিন। তারপরে আর কতজন আছে আমাদের দেখো দিনে? আর বলেছে অঙ্কের মধ্যে বলেছে, আর হচ্ছে যে এখানে বলেছে এই যে 20 জন ছাত্রের। হ্যাঁ, 20 জন ছাত্রের কতদিন চলে? কই এখানে এই যে 20। ওকে, ফাইন। তাহলে এখন আমরা লিখব যে 20 জন ছাত্রের চলে 20 জন ছাত্রের চলে কতদিন চলে? 20 জন। এখন 20 জন চলে আসে, তাহলে কি তাড়াতাড়ি খেয়ে ফেলাবে না? তাহলে কি কম দিন লাগবে? হ্যাঁ, খাইতে কম দিন লাগবে না, খুব দ্রুত খেয়ে ফেলাবে। তাহলে আমাদের কম হয়ে গেলে কোথায় যাবে? ভাগে। কোনো কিছু কমে গেলে নিচের দিকে যাবে। হ্যাঁ, তারপর নিচে যাবে, ভাগে যাবে। তাহলে 30 গুণ 15 ভাগ আমাদের এই যে 20। হ্যাঁ, তাহলে 20। তাহলে বলো তো, কাটাকাটি করি এখন। তাহলে 5 দিয়ে কাটি। হ্যাঁ, 5 3 পাঁচা 15 আর 4 পাঁচা 20। আচ্ছা, ঠিক আছে। আর এখানে যদি 2 দিয়ে কাটি এখন, তাহলে 2 দুগুণী 4 আর 15 দুগুণো 30। তাহলে আমরা এটা পেলাম। হ্যাঁ, তাহলে এরপরে আছে কি আমাদের 15 আর 3, এই দুটোর মাঝখানে কি আছে? গুণ আছে। হ্যাঁ, তাহলে 15 আর 3 গুণ করি। বলো, 15 আর 3 গুণ করলে কত হবে? 3 15 45। 3 15 45। তাহলে 4 10 + 45 ভাগ, আর নিচে আছে আমাদের 2, নিচেই 2। তাহলে এই যে 2 দিলাম। হ্যাঁ, তাহলে এখন এটাকে আমরা ভাগ করে ফেলাই। লবে যদি বড় হয়, হরে যদি ছোট হয়ে যায়, তাহলে সেটাকে আমরা আবার ভাগ করব। হ্যাঁ, সেটাকে আমরা আবার ভাগ করব। তাহলে এই যে আমরা এখন ভাগ করছি, এই যে 45কে ভিতরে ঢুকাচ্ছি। হ্যাঁ, 45কে ভিতরে ঢুকাচ্ছি, এই যে 45কে ভিতরে ঢুকাই দিলাম। হ্যাঁ, তাহলে এখন 2, প্রথমে 4কে ধরি, 4-এর মধ্যে তো যায় 2, যায় না? তাহলে 4কে ভাগ করতে পারি। তাহলে 2 দুগুণী হলো 4,
তাহলে 4 4 মিলে গেল, এখানে শূন্য বাম পাশে বসানোর দরকার নেই। হ্যাঁ, তাহলে আমাদের এখানে নামবে 5, একদম সোজা সোজা কান ধরে নামাই দিলাম। তাহলে এখন কি 2 দিয়ে 5-এর ভাগ করব। হ্যাঁ, তাহলে কতবার যাবে? 5 বার। 2 দুগুণে 2 দুগুণে 4, 4 থাকে কত? 5-এর থেকে 4 বার দিলে 1। বলো তো এখন কি 1-কে কি আর ভাগ করা যায়? হ্যাঁ, তাহলে 1-কে তো ভাগ করা যায় না, তাহলে এটা আমাদের আছে ভাগশেষ। হ্যাঁ, অবশিষ্ট। তাহলে এই ভাগশেষকে যখন আর ভাগ করা যাবে না, তখন একে কান ধরে এমনি একটা দাগ দেবো, দাগ দিয়ে একে কান ধরে কোথায় দেবো? উপরে। আর একে কান ধরে নিচে নিয়ে যাব। হ্যাঁ, তাই তো, এই যে নিচে দিলাম। হ্যাঁ, বোঝা গেছে? তাহলে এটা কত হলো আমাদের? এত পূর্ণ 22 পূর্ণ 1-এর 2, 1-এর 2 দিন চলবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অ্যানসার, উত্তর। এটা হচ্ছে আমাদের অ্যানসার, উত্তর। ঠিক আছে, তাহলে নির্ণয় উত্তর কি লিখবো? এত দিন চলে। হ্যাঁ, নির্ণয়ে উত্তর 22 পূর্ণ 1-এর 2 দিন চলে। এটা বোঝা গেছে? অঙ্ক এখানে কি না বোঝার কিছু আছে? না। দেখো এখানে 15 জন ছাত্রের চলে 30 দিন। খুব ভালো, 15 জন 30 দিন খাবে। এবার একজন খাতি কি বেশি দিন লাগবে না? কম, বেশি দিন লাগবে না একজন খাইতে। 15 জন 30 দিন খাবে, 30 দিনই খেয়ে ফেলাবে। তাহলে একজন কি কম দিনই খাবে, একজন বেশি দিন লাগবে তার খাইতে। তাহলে এই যে বেশি বেশি হইলেই আমরা গুণ দেবো। হ্যাঁ, গুণের সময় তুমি যখন গুণ করব, তখন তুমি এইটা আগে লিখতে পারো, আবার এটাও আগে লিখতে পারো গুণের সময়। হ্যাঁ, গুণ করার সময় তুমি এইটাও আগে লিখতে পারো, আবার এটাও আগে লিখতে পারো, কোন সমস্যা নেই। তারপরে দেখো এখানে যাচ্ছে যে 20 জন, এখন 20 জন খাবে। তাহলে 20 জন খালে তাড়াতাড়ি শেষ করে ফেলাবে। হ্যাঁ, কম দিন লাগবে, তাই না? তাহলে কি কম হইলে কি নিচে যাবে, ভাগ দিয়েছি, তারপর কাটাকাটি করেছি, কত দিয়ে? 5 দিয়ে কেটেছি। হ্যাঁ, 5 3 5 15, 4 5 20। আবার এবার 2 দিয়ে কেটেছি, 2 দুগুণে 4, আর কি 3 5 এই না, 2 দুগুণে 4 আর 15 দুগুণে 30, তাই না? এবার আর কাটাকাটি যাচ্ছে না। আর এই যে 2 দিয়ে কি 15 কাটা যায়? যায় না তো। 2 দিয়ে কি 3-কে কাটা যায়? যায় না তো। তাহলে এই 15 আর গুণ করে দিছি, 3 15 45, নিচে থেকে 2। হ্যাঁ, এখন দেখছি যে লবে বড়, লবে বড়। তাহলে এটাকে আমরা এই যে মিশ্রতে নিয়ে নিছি। হ্যাঁ, দেখছো? তাহলে আমরা এটা ভাগ করে সুন্দর করে মিশ্রতে নিয়ে আমরা এই যে দিন পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এমন দেখো দিন আর কোন নম্বর ধরবো? এখন যদি সপ্তাহে আগে দিচ্ছিল 625, আর যদি আমরা 900 দিই, তাহলে কতজন ছাত্র খাইতে পারবে এক সপ্তাহে? হ্যাঁ, তাহলে আমাদের কাছে কি চেয়েছে বলো তো? কতজন ছাত্রর প্রয়োজন? তাহলে আমাদের ছাত্রের দরকার। হ্যাঁ, তাহলে ছাত্রকে কোথায় রাখবো বলো? ডাইন পাশে। যেটা যেটা আমাদের দরকার সেটাকে আমরা ডাইনে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে এই কথাগুলোকে আমরা সাজাবো। এখন কিভাবে সাজানো যায় দেখো দিনই। এখানে সাজানোর নিয়ম দেখো। এখন এখানে আমরা সুন্দর করে ছাত্রকে ডাইন পাশে ফেলবো। হ্যাঁ, তাহলে এখান থেকে প্রথম এই যে এতজন ছাত্র, তাহলে এইটুকু বাদ রাখি। হ্যাঁ, এই এতজন ছাত্রর এই যে গ্যালন পেয়েছি, তাহলে গ্যালনকে আমাদের এই পাশে নিতে হবে। হ্যাঁ, ওসি গ্যালনকে কোথায় নিতে হবে? এই পাশে। তাহলে কি আমরা লিখবো যে 625 গ্যালন পানি। এখানেও কিন্তু সপ্তাহ, এখানেও সপ্তাহ আছে, দেখো এখানেও সপ্তাহ আছে। তাহলে সপ্তাহ না লিখলে আমাদের চলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে 625 গ্যালন পানিতে চলে 25 জন ছাত্রের, বা 625 গ্যালন পানি প্রয়োজন হয় 25 জন ছাত্রের। হ্যাঁ, তাহলে এটা আমরা লিখতে পারি। হ্যাঁ, তাহলে আমরা এভাবে লিখি 600। তাহলে এটা আমাদের কত নাম্বার? 20 নাম্বার। এইখানে লিখি 20। আমরা লিখবো যে 625 গ্যালন, 625 গ্যালন পানি প্রয়োজন হয়। এই অসি পানি
প্রয়োজন হয় কতজনের? 25 25 জনের। এই যে 25 জনের। তারপরে তাহলে 1 গ্যালন বের করে ফেলি। হ্যাঁ, 1 গ্যালন পানি প্রয়োজন হয়। বলো তো 1 গ্যালনে কি কমবে না? হ্যাঁ, তাহলে 25 বাই 625 না? 25 না? হ্যাঁ, তাহলে জনের। তারপরে কত বলো দিনই? আরেকটা আছে 900 গ্যালন, তাই না? আরেকটা দেখো যে বইতে আছে 900 গ্যালন। এখানে কই 900? এই যে 900 গ্যালন, এই যে 900 গ্যালন। হ্যাঁ, তাহলে এই 900 গ্যালন দিয়ে দেখি আমরা এখন। অতএব 900 গ্যালন পানিতে, হ্যাঁ অসি কি হচ্ছে কি? হ্যাঁ, তাহলে এখানে 9 এখন কোথায় যাবে? এখন বেশি গ্যালন চলে আইছে, তাহলে আমরা এখান এটা কোথায় যাবে? উপরে যাবে। হ্যাঁ, তাহলে পরিমাণ এখন বেশি, তাহলে 25 গুণ 900 আর হচ্ছে 625, তাই তো? তাহলে এটা এখন কাটাকাটি করি। কিভাবে কাটাকাটি করা যায় বলো দিনই? 25 দিয়ে কাটি, 25 দিয়ে, হ্যাঁ 25 দিয়ে কাটি। হ্যাঁ, তাহলে 25কে 25 দুগুণ 50, তাহলে এখানে থাকছে কত? 50, তাহলে 12 থাকছে। হ্যাঁ, 12 থাকছে না? এই 62 থেকে 25কে 25 আর 25 দুগুণ 50, তাহলে এখানে থাকে হচ্ছে যে 62 থেকে 50 কেটে গেছে, তাহলে থাকে হচ্ছে 12। 50 আর 10 60 আর 2, তাহলে 10 আর 2 12 থাকে, তাহলে 1 10 2 12, 12 পার্শ্বে কি আবার 5, তাহলে মোট হলো 125। হ্যাঁ, 125, তাহলে 125কে কত? 5 25 125, 5 25 125, তাহলে এটা আমাদের ফুল কেটে গেল। হ্যাঁ, আর তাহলে এখানে এখন এই 25 দিয়ে এখন একে কাটা যায় কি দেখি? যাবে তো। হ্যাঁ, এই 25 দিয়ে একে কাটি, তাহলে এখানে যদি আমি আবার 25 দিয়ে কাটি, তাহলে 25কে 25 আর এখানে 90, তাহলে 5 হচ্ছে 3 25 75, তাহলে এখান থেকে 15 থাকে না? না কত থাকে? 15। 75 আর 5 80, 80 আর 10 90, তাহলে এখানে থাকে 15। 15 1 10 5 15 50, তাহলে 6 25 150, তাহলে আমরা এখানে হচ্ছে যে 3 25 75 কাটলাম। 3 25 75, এই 90 থেকে 75 কেটে গেল, থাকে কত বলো? কত থাকে? থাকে 15 থাকে। 15 পিটি এই যে 0, তাহলে 150 হয়। হ্যাঁ, 15 পিটি 0 দিলে কত হয়? 150, তাহলে হচ্ছে 4 25 100, 5 25 125, 6 25 150, তাহলে এই যে 6 25 150, তাহলে আমাদের টোটাল কেটে কুটে হয়েছে 36 জন ছাত্র এই যে 900 গ্যালন খেয়ে ফেলাবে। হ্যাঁ, 36 জন ছাত্র 900 গ্যালন খাবে। তাহলে আমরা নির্ণয় উত্তর লিখতে পারি। আজকে এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি তো ঘুমাচ্ছ। নির্ণয় উত্তর কোনটা? হ্যাঁ, নির্ণয় উত্তর কত? এই 36 জন। 36 জন ছাত্র যদি খায় 1 সপ্তাহে, তাহলে এই যে 900 গ্যালন খাবে, 900 গ্যালন খেয়ে ফেলাবে। ছাত্র লাগবে কয়জন? 36 জন। তাহলে নির্ণয় উত্তর কতজন? 36 জন ছাত্র। হ্যাঁ, ওকে ফাইন।